আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যাব মেলায় ঘুরতে যাব। অনেক দিন পর বের হলাম মেলাতে যাওয়ার উদ্দেশ্যে। আর হচ্ছে আমাদের এখানে প্রতি বুধবার এই মেলাটা বসে। তো বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। দেখেন পুরাটা রাস্তা ফাঁকা, একটাও রিক্সা ছিল না। তো অনেকক্ষণ পর একটা রিক্সা আসলো, নিয়ে নিলাম। এই রিক্সা চড়েই চলে গেলাম একদম মেলার সামনে। এই মেলাটা হচ্ছে আমাদের বাসার একটু কাছেই, আবদুল্লাহপুর স্ট্যান্ডে, যেটা হচ্ছে দুইটা বেকারি আছে। বেকারির পিছনে মেলাটা বসে, প্রতি বুধবারে বসে। আপনারা যদি আসেন অবশ্যই প্রতি বুধবারে আসবেন। এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখেন প্রথমেই খাবারের জিনিসগুলো দেখছিলাম, খুবই মজাদার ছিল। আমি তো প্রতিবার আসলেই কিছু না কিছু খাবো, এটা আমার মাস্ট থাকে। আমি এমনি কিছু কিনি না, কিন্তু শুধু খাওয়ার জন্য আসি। তো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, এই যে বাচ্চাদের গেঞ্জি, প্যান্ট, আরও অনেক কিছুই পাওয়া যায়। এখানে হচ্ছে হরেক মাল যেগুলো আমরা বলি, ভ্যান গাড়িতে নিয়ে বসে। ঝুড়ি, বক্স অনেক সুন্দর সুন্দর। আর এখানে স্কার্ফ ছিল 100 টাকা করে। এগুলো হচ্ছে যারা এই যে শর্টভাবে মানে সিম্পলভাবে বাঁধতে চায় তাদের জন্য খুবই ভালো হয়। আর এখানে গজ কাপড় ছিল হচ্ছে 50 টাকা গজ। বাজার মানে মার্কেট থেকে এখানে খুবই কম দামে পাওয়া যায়। আর এখানে জুতো ছিল হচ্ছে আপনার 100 টাকা করে। কোয়ালিটি যদি ভালো নাও হয়, তাও হচ্ছে আপনি যদি সেলাই করে পরেন তাহলে অনেক দিন পরতে পারবেন। আর এখানে বাচ্চাদের ছোট ছোট হিজাব ছিল, গেঞ্জি ছিল, ছেলেদের শর্ট প্যান্ট ছিল, 3/4 প্যান্ট ছিল। খুবই মানে মেলা তো নয়, মনে হয় একটা আস্ত মার্কেট চলে এসেছে এখানে। এখানে ওড়না ছিল যেগুলো 100 টাকা করে ছিল, খুবই ভালো মানের ছিল ওড়নাগুলো। আমি তো দেখছিলাম যে নেওয়া যায় কিনা, পরে ভাবলাম না, এখন না, জামার সাথে ম্যাচ করে পরে নিব। তারপরে এখানে ছিল মেয়েদের গেঞ্জি রাতে পরার জন্য। এখানে কসমেটিক্স ছিল, খুবই সুন্দর সুন্দর ছিল। আমি তো আসলে কিছু না কিছু নেই কসমেটিক্সের। তো আমার বাসায় অনেকগুলো আংটি জমে গিয়েছিল, তাই আমি আর রিং নেইনি। প্রতিবার আসলে রিং নেই, তো আজকে নেইনি। এখানে দেখেন কাঁকড়া ব্যান ছিল, তুলি ছিল। আর এখানে ব্যাগগুলো ছিল, পার্স হাতের ছিল, খুবই সুন্দর ছিল। পার্সগুলো ছিল 100 টাকা করে, বড় ব্যাগগুলো ছিল হচ্ছে 200 টাকা করে, 150 টাকা করে। আর এখানে দেখেন কতগুলো আংটি। আমি শুধু দেখছিলাম আর ভাবছিলাম যদি নিতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু না, অনেকগুলো আংটি ছিল তাই আমি আর নিইনি। একটা কাঁকড়া ব্যান নিয়ে নিয়েছিলাম, খুবই সুন্দর। আর হচ্ছে এখানে 4টা তুলি নিয়ে নিয়েছিলাম আম্মু আর আমার জন্য। আর এখানে ছোট ছোট বক্সগুলো ছিল, খুবই এক্সক্লুসিভ আর খুবই সুন্দর ডিজাইনের ছিল, ভালো মানের ছিল। এগুলো দেখে তো আমার খুবই ভালো লাগছিল যে খুব সুন্দর সুন্দর জিনিস বসে মেলাতে। এখানে ছিল হারপিক, তারপর হচ্ছে ডিশ ওয়াশ, আর এখানে নুডলস ছিল। তারপর সব শেষে মেলাতে যখন বেরিয়ে যাব তখন ভাবলাম কিছু খেয়ে নেই। তো আমি তো মেলাতে গেলে কিছু না কিছু খাবো। তার মধ্যে সবচেয়ে উপরে থাকে যেটা, মানে সবচেয়ে লিস্টের উপরে যেটা থাকে সেটা হচ্ছে ফুচকা অথবা বেলপুরি। তো আজকে আমি ফুচকা খাবো না, ফুচকা খাবে আমার বোন, ছোট বোন খাবে, ওর জন্য ঝাল ছাড়া নিয়ে নিলাম। আর আম্মু আর আমি খেয়ে নেব বেলপুরি। তো প্রথমে 3টা করে বানিয়ে নিয়েছিলাম আম্মুর জন্য আর আমার জন্য। প্রচুর ঝাল দিয়েছিল, কারণ এই লোকের বেলপুরিটা খুবই ভালো লাগে, যেটা খেতে খুবই মজা। আমরা প্রায় সময় মেলায় আসলে এটা খাবই। পরবর্তীতে আমি আরও 2টা নিয়েছিলাম, আম্মু আরও একটা নিয়েছিল। তো আমি মোট 5টা খেয়েছি, আম্মু 4টা খেয়েছে, আমার বোন আরও 2টা খেয়েছে, মানে অনেকগুলো খেয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। তারপর একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সাতে করে আমরা আবার বাসায় ফিরে গেলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।